তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি, মানে নানা প্রতিকূলতা, কোথাও যেতে গেলে খুব বেঁধে যায়। তো এখন বাজে রাত্রি 8:30, যাবো বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে কী করবো তোমাদের শেয়ার করবো। তো বোনের একটা গাউন পরে নিয়েছি, তো চলো দেখতে থাকো সাথে, কারণ গরমে আমি শাড়ি পরতে পারিনি। তো চলো ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকো সাথে। ফাইনালি আমরা বিয়ে বাড়ি এসেছি, এখন রাস্তা দাঁড়িয়ে আছি আর এখন ঢুকবো আমরা বিয়ে বাড়িতে। চলো। তো বন্ধুরা আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এসে দেখো লাইটিং দিয়ে শুরু হয়ে গেছে। আর এখানে একটা টুইস্ট ছিল, দুটো বিয়ে ছিল। আমরা প্রথমে মানে বাঁ হাতের বিয়ে বাড়িতে চলে গেছিলাম, তারপরে শুনলাম না ডান হাতের বিয়ে বাড়িতে আমাদের নিমন্ত্রণ, তো আমার বান্ধবীর ভাইয়ের রিসেপশানে। তো রাস্তায় দেখো লাইটিংগুলো করেছিল আর আমরা যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো জানো এই ভিডিও তো করতেই হবে। আর লাইটিং নিয়ে দেখো আমরা এখানে কনফিউজ ছিলাম, এই বিয়ে বাড়িটাতে যাবো, এইটা কিন্তু এই বিয়ে বাড়িটাতে কিন্তু না। তারপরে আমরা আবার ঘুরে গেলাম, কোথাও গিফট নিয়ে যাচ্ছিলাম, গিয়ে তারপরে ঘুরে গিয়ে আবার ওদের বাড়িতে বিয়েতে যাচ্ছি আবার ঘুরে গিয়ে। তো দেখো আমাদের গ্রুপ থেকে, আমাদের ফ্রেন্ড সার্কেল গ্রুপ থেকে সবার গিফট আমার কাছেই ছিল। আর সেই গিফটটা নিয়ে আমি চলে গেছিলাম, কারণ সবাই পরে এসেছিলো, অনেক মানে কাজকর্ম করে সবাই পরে এসেছিলো। আর যেহেতু আমিও গেছিলাম, আমিও 9টায় বেজে গেছিলো যেতে যেতে। তো যেহেতু গরম, এখনও একটু গরম গরম ওয়েদার পড়ে গেছে, তো 9টার সময় থেকে তখন গিয়ে দেখছি মানে সব টুকটাক সব কিছু হয়েছে। তারপরে দেখো ফাইনালি আমাদের এই বিয়ে বাড়িটাতে চলে এসেছিলাম। আমরা প্রথমে ভুল বিয়ে বাড়ি যাচ্ছিলাম। তো এই দেখো একটা নতুনত্ব লাইটিং, এই লাইটিংটা আমি সত্যি নতুনত্ব দেখলাম, ভালো লেগেছে। সবথেকে বড় কথা, কিছু কিছু বিয়ে বাড়িতে আছে এতটাই আনন্দ হয়, এতটাই আনন্দ হয় মানে ধারণার বাইরে, মানে নাচানাচি সেই লেভেল আনন্দ হয়। তো এই দেখো আমাদের গ্রুপের সবাই ফ্রেন্ড সার্কেল ছিল, সবাই মিলে আমরা গেছিলাম। আর এই দেখো আমাদের বান্ধবীও, ও এখনও রেডি হয়নি, তখন 9টা বাজে, ও রেডি হয়নি, কারণ যেহেতু নিজের বাড়ির অনুষ্ঠানে যেটা হয় যে খুব ব্যস্ততা থাকে, নিজেদেরই রেডি হতে সময় দেওয়া যায় না। তো ও এখন রেডি হচ্ছে। ভাইয়ের দিদি আমাদের যে বান্ধবী এখনো রেডি হয়নি, বান্ধবী সব রেডি হয়ে গেছে, সেই মজা হবে, তাই তো? চলো 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 চলো, সেই মজা হবে। সত্যি বলতে আমরা সেই মজাই করেছি বন্ধুরা, দারুণ মজা করেছি। আর ভীষণ একটা সিম্পলের মধ্যে মানে বিয়েবাড়ি, কিন্তু খুব আনন্দ হয়েছে। দেখো কিছু কিছু মানুষ আছে অন্য এক রকমভাবে আনন্দ মানে উপভোগ করে। তো হ্যাঁ, বিয়ে বাড়িতে একটু নাচানাচি, একটু আনন্দ না হলে জমে না। মানে আর বাড়ির বিয়েগুলোতে না ভীষণ আনন্দ হয়। মানে আমার ইচ্ছা, আমার সঞ্চিতার বিয়েটা আমি বাড়িতেই দেবো, কারণ বাড়িতে যেমনই বিয়ে বাড়ি হোক, মানে বাড়িতে অনুষ্ঠান করা যারা বাড়ির। তো আমরা ভীষণ মজা করছিলাম। আর আমাদের বান্ধবী ছিল পায়েল, ওর নাম, আর পায়েলের ভাইয়ের রিসেপশানে আমরা গেছিলাম। তো ভীষণ মজা করেছি, ফটো তুলেছি বইয়ের সাথে, এখানে কফি খেয়েছি, ভীষণ ভীষণ মজা করেছি। আর দেখো ডেকোরেশনটা ঠিক এইভাবে করেছিল, খুব সুন্দর করেছিল। আর এখানে সব চকমিকি লাইটিং ছিল, যেন আমাকে লাল হলুদ লাগছিলো। আর দেখো এই একটা বান্ধবী ছিল, এই বান্ধবীটা খুব আপ্যায়ন করেছে আমাদেরকে। ওইটা হচ্ছে আমার বান্ধবীর, ওটা বান্ধবী। তো আয়ুষ এখানে শুকনো একটা ফুচকা খেলো, সঞ্চিতা কফি খেলো, আমি 1 কাপ কফি খেয়েছি। তো সঞ্চিতা আবার ফুচকাও খেয়েছে, 2-3টে। আমি সঞ্চিতা থেকে একটা শুকনো ফুচকা খেয়েছি যেহেতু গেছিলাম। তারপরে পকোড়া করেছিল, পকোড়ার ওখানে খুব লাইন ছিল, তারপর ওখান থেকে 2-1 পকোড়াও খেয়েছি। আর আমি সঞ্চিতা থেকে, আর এই যে ফাইনালি লুক, পায়েল চলে এসেছে রেডি হয়ে, বান্ধবী তো রেডি হয়ে চলে এসেছে, ওকে খুব সুন্দর মিষ্টি লাগছিলো, ব্ল্যাক শাড়ি পরেছিল। আর এদিকে লিপিতেও তাকাচ্ছেই না, আর আমি ভিডিও শ্যুট আর করতে পারিনি। তো এখানে সবাই মিলে আমরা সবাই ছিলাম, খুব মজা করছিলাম, ভীষণভাবে মজা করলাম। তো তারপর আমরা খেতে বসে গেছিলাম তাড়াতাড়ি, কারণ আমাদের আবার যেহেতু বাড়ি যেতে হবে, বাড়ি খুব একটা দূরে ছিল না, তাও যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিলো আর আমাদের বাড়িতে অনেকটা দূর। তারপরে দেখো চলে এসেছিলো আরও আমার ফ্রেন্ডরা। তো এরা আমরা সবাই একসাথে ছিলাম গ্রুপে। তারপরে এই যে আমাদের আর এক ফ্রেন্ড, সবাই ছিলাম, সবাই মিলে খুব মজা করলাম। করে আমি সবাইকে ভিডিও করেছি, কাউকে মিস করিনি, কেন মিস করা যাবে না কাউকে। তো তারপরে মাঝখানে একটু ভিডিও শ্যুট করেছি। তো রিলস তো সেভাবে হচ্ছেই না, কত দিন হয়ে গেল ঠিকভাবে রিলস করি না, কেন সময় পাচ্ছি না। আর অন্যরকম যেহেতু আয়ুষের এক্সাম চলছে আর অনেক কিছু প্রবলেম আসছে, তো চেষ্টা করব সামনের দিনগুলোতে রিলস আপলোড করার। এরপরে হয়ে গেল ফাইনালি নাচা গানার টাইম। তো ভীষণ পরিমাণে নাচ করছে, আর বান্ধবীরা তো ভীষণ ফাটিয়ে নাচ করছে, সঞ্চিতাও ফাটিয়ে নাচ করেছে, আমিও তার মধ্যে একটু একটু করেছি। আমি বেশি নাচ করিনি, কারণ খেয়ে উঠে এত নাচ করলে হাড়িয়ে বমি হয়ে যেত, তাও করেছি, তার মধ্যেও করেছি। তো দেখো ওরা তো ফাটিয়ে দিয়েছে, এরা ফাটিয়ে দিয়েছে। দেখো অনেক মানুষ আছে না, অল্প সময়তে মানুষকে অনেক আপন করতে পারে, আবার কিছু কিছু মানুষ আছে চেনা হয়ে অচেনা হয়ে যায়। তো এটাই হচ্ছে রীতি, যে একদিনের পরিচয় তো অনেক মানুষের সাথে মনে হয় কত দিন যেন তাদের সাথে মিশেছি, কিন্তু কিছু দিনই মিশিনি, মানে একদিন মিশেছি। এর মধ্যে একটা বান্ধবী ছিল লাল লেহেঙ্গা পরা, যে ওই যে নাচছে, মানে
এর পাশে। তো ও কিন্তু খুব আপনত্ব করেছে, আমাদেরকে খুব ভালোবাসা দিয়েছে। তো খুবই আনন্দ করছিলাম। আর দেখো খুব নাচানাচি হচ্ছিলো। দেখো বিয়েবাড়িতে গিয়ে ভাই নাচানাচি না হলে মানে সত্যিই বলছে আনন্দ জমবে না একদিনের জন্য। আর সেই ডিজে বক্স লাগিয়েছিল, মানে আমাদের মানে খুব ভালো JBL বক্স, বড় বক্স, সেই বক্সে নাচা গানা করলাম, করে তারপর শুনছে তো নেচে যাচ্ছে খেয়ে দিয়ে উঠেই। তো সেই লেভেলের নাচ হচ্ছে, পুরো জমে গেছে বিয়েবাড়ি। কিন্তু নাচটা শুরু করেছিলাম আমরাই পায়েলরাই নাচ শুরু করেছিলাম, কেউ নাচ শুরু করছিল না। তো দেখো সবাই মিলে সেই নাচ করছিলাম। আর ভিডিওটা তোমাদের সাথে কেমন শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এইভাবে কারা কারা আনন্দ করতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানিও। দেখো ভাই বিয়েবাড়ি মানে আনন্দটা তো করতেই হবে, তাই না? তো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি, তোকে টাটা দিয়ে দিলাম, আমরা বেরিয়ে গেলাম, সবাই মিলে ভীষণ আনন্দ করেছি। তো চলো ভিডিওটা এইটুকুনিই ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এরম আনন্দ করো সবাই। আর এবছর খুব বিয়ে হচ্ছে আর এত নিমন্ত্রণ পাচ্ছি। তো চলো সবাই ভালো থেকো, ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে ফিরছি, ততক্ষণ